ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত কোথায় গিয়ে থামে তা এখনো অনিশ্চিত। তবে এটা স্পষ্ট যে এই যুদ্ধ শুধু আঞ্চলিক শক্তির সমীকরণে বদলাচ্ছে না, বরং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ও ব্যক্তিগত ভবিষ্যতের দিক নির্দেশনাও নতুন করে তৈরি করছে। এই যুদ্ধ পরিস্থিতি তাকে যেমন ঝুঁকির মুখে ফেলেছে, তেমনি দিয়েছে নিজের অবস্থান শক্ত করার সুযোগও, যার প্রভাব দীর্ঘমেয়াদে কতটা স্থায়ী হবে সেটাই এখন বড় প্রশ্ন। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। ইরানের সাথে যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে শক্তিশালী অবস্থানে উঠছেন। সামরিক সাফল্যের পাশাপাশি রাজনৈতিক ও ব্যক্তিগত সংকট মোকাবেলার সুযোগও তৈরি হয়েছে তার। ইরান যুদ্ধ যে পর্যায়ে আছে তাতে এটি এখন আর শুধু সামরিক সংঘাত নয়, বরং নেতানিয়াহুর বহুদিনের বিভিন্ন সমস্যার সমাধান হিসেবেও দেখছেন বিশেষজ্ঞরা। বহু বছর ধরেই মধ্যপ্রাচ্যে ইরানকে সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখে আসছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে এবার ইরানকে দুর্বল করার পুরনো আকাঙ্ক্ষা পূরণে অনেকটা শক্তিশালী অবস্থানে নেতানিয়াহু। আর দফায় দফায় বিভিন্ন ফ্রন্টে যুদ্ধের ফলে ইরানের আঞ্চলিক মিত্ররাও এখন আগের মতো দৃঢ় অবস্থানে নেই। দাবি ইসরায়েলের। লেবাননে হামলায় হিজবুল্লাহ নেতাদের হত্যা ও সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনে বেড়েছে ইসরায়েলের আঞ্চলিক প্রভাব। এছাড়া ইরান যুদ্ধের আড়ালে চাপা পড়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলাও। এরই মধ্যে প্রেসিডেন্ট আইজাক হারজোগের কাছে ক্ষমার আবেদন জানিয়েছেন নেতানিয়াহু। যুদ্ধ ও কূটনীতিতে পুরো মনোযোগ দিতে সব মামলা থেকে মুক্তির তাগিদ দেন তিনি। এছাড়া যুদ্ধকে হাতিয়ার বানিয়ে বিচার ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে নেতানিয়াহু সরকার, এমন অভিযোগ তুলেছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। গাজায় গণহত্যা ও ফিলিস্তিনিদের ওপর সহিংসতা নিয়ে আন্তর্জাতিক সমালোচনাও এখন ঢাকা পড়েছে ইরান যুদ্ধের উত্তেজনায়। বিশ্বের নজর ঘুরে গেছে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতায়। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধকালীন নেতৃত্বের কারণে বর্তমানে ইসরায়েলে নেতানিয়াহুর জনসমর্থন আগের চেয়ে বেড়েছে, যা দেশের অভ্যন্তরে তার রাজনৈতিক অবস্থানকে করেছে শক্তিশালী। ফলে চলতি বছরের অক্টোবরে নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কা থাকলেও আগাম নির্বাচন ডেকে ভোটের সমীকরণ পাল্টানোর চেষ্টা করতে পারেন নেতানিয়াহু, এমন সম্ভাবনার কথাও বলছেন কেউ কেউ। ঋতু সাহা, চ্যানেল 24।